সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার। টানা 4বারের সাবেক এই সংসদ সদস্যকে সরকার পতনের পর থেকে প্রকাশ্য দেখা যায়নি। রাজধানীর উত্তরায় গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টানা 4বারের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে তথ্য দিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এক বার্তায় তিনি বলেন, রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় কয়েকটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা 2 আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামকে আসামি করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বার্তায় কিছুই জানায়নি ডিএমপি। ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সহ সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের গ্রেপ্তারের মধ্যে সর্বশেষ সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তারের খবর এলো। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অন্য অনেক প্রভাবশালী নেতাদের মতো রাজনীতিবিদ এই আইনজীবীকে প্রকাশ্য দেখা যায়নি। ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী এই নেতা 2008 সালের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদে আসেন। এরপর 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ সংসদে টানা 4বার জয়ী হন। নবম সংসদে জয়ের পর 2009 সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পরের মেয়াদে 2014 সাল থেকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে পরের 2 মেয়াদের মন্ত্রিসভায় জায়গা পাননি তিনি। আইন প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করে 2009 সালে লাইসেন্সের জন্য আবেদন করেন সময় টেলিভিশন। পরীক্ষামূলক সম্প্রচার শেষে যা 2011 সালের 17 এপ্রিল বাণিজ্যিক সম্প্রচার আসে। লাইসেন্স নেওয়ার সময়কালে এই টেলিভিশন স্টেশনে তৎকালীন মন্ত্রী কামরুলের ভাগ্নে আহমেদ জুবায়েরের নামে 93% শেয়ার ছিল। ব্যবসায়িক ও পারিবারিক সূত্র তথ্য মতে এর মধ্যে 90% শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজে কলমে তা ছিল আহমেদ জুবায়েরের নামে। অন্য অংশীদারদের মধ্যে কামরুল ইসলামের ভাই মোর্শেদুল ইসলামের 3% শেয়ার ছিল। ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, নিজ নামে ও সন্তানদের নামে দেশে বিদেশে অঢেল সম্পদ গড়েছেন তিনি। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তিনি। দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। শিকড় নিউজ ডেস্ক, ঢাকা।